বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটি হলো শিং মাছ দিয়ে বেগুন আর আলু একটা ঝোলের তরকারি। তো এখানে সবার প্রথমে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, আর এখানে রয়েছে লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, ধনে পাতা, আর এখানে রয়েছে আলু আর বেগুন। আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো শুরুতেই আমি মাছটা ভালোভাবে ভেজে নিব। এই তো মাছটা ভেজে নেওয়া শেষ। এটা ভালোভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, মানে এই পাশ ওই পাশ একটু লাল হলেই চলবে। তো একই তেলে আমি আলুটা ভালোভাবে ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে। এই তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বা একটা কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন কেটে রাখা টমেটো আর বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলু আর বেগুন, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আরও কষিয়ে নিব। এতে করে তরকারিটা খেতে আরও মজাদার হবে। এই তো আলু আর বেগুনটা ভালোভাবে কষাচ্ছি। একটু ঢেকে ঢেকে কষাবেন যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়। এই তো কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো আর মাছগুলো দিয়ে দিব, সাথে কিছুটা ধনেপাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বলকিয়ে নিব। এই তো বলকিয়ে নেওয়া শেষ। তো তৈরি হয়ে গেল আজকের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।